নমস্কার। ভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তারা তার গেছো বাবার কাছে প্রার্থনা করছে যে তুমি আমাদের সবাইকে রক্ষা করো। এর আগে যখন মাকে ওই জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে বলা হয়েছিল, তখন তুমি কিন্তু বাবা লোকনাথ রূপে এসে মাকে বাঁচিয়েছিলে। তোমার সেই কৃপা আমরা কেউ কোনোদিনও ভুলিনি, আর ভুলবও না কখনো। আজকে তোমার আবার পরীক্ষা। তুমি আমাদের সবাইকে রক্ষা করো বাবা, রক্ষা করো, তোমাকে আমাদেরকে রক্ষা করতেই হবে, তাই বলছে। তারার বড় বলছে যে তারা যা চাইছে তুমি ওর মনস্কামনা পূর্ণ করো ঠাকুর, ও যা চাইছে মন থেকে চাইছে। ভবানী বলছে তারার ভক্তির ডাকে তোমাকে সাড়া দিতেই হবে ভোলানাথ, তুমি সাড়া দাও। এদিকে তো ক্লাইভ তার সৈন্যবাহিনীকে বলছে তোমরা দারুণ কাজ করেছো, তোমরা সবাই দারুণ কাজ করেছো। এই ব্রিটিশদের উপর না এই মানে নাটোর একটা গলার কাটা হয়েছিল। আজকে রানী ভবানীর খেলা শেষ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব আনন্দ করছে। দেবীপ্রসাদকেও খুব বাহবা দিচ্ছে। বলছে কি চাও তুমি বলো দেবীপ্রসাদ। তখন দেবীপ্রসাদ মনে মনে বলছে আমার যেটা প্রাপ্য এই সিংহাসন, সেটাই আমি আজকে চাই। এতদিন ধরে যেটা ওরা দখল করে রেখেছিল সেটাই আজকে আমি চাই, তাই বলছে। আমি যা চেয়েছি তার চোখের সামনে দেখতে পাচ্ছি, মনে মনে বলছে। এবার আমি নাটোরের গদিতে বসে এবার আমি আর নিজের ইচ্ছা মতো শাসন চালাবো, আর আপনি ওই কারাগারে বন্দী থাকবেন, তাই বলছে মনে মনে। দেবীপ্রসাদ বলছে ক্লাইভ সাহেব, আমি আপনাকে আপনার এখান থেকে কর চাই, তো যা কর চাই আমি আপনাকে উসুল করে দেবো, কথা দিচ্ছি। তো আমি চাইছি যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে আপনাদের দৌলতে মানে আমি যাতে এই সিংহাসনে বসি। তখন বলছে ও আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম। ক্লাইভ বলছে যে কেন তুমি ওই নাটোরের ভবানীর বিরুদ্ধে গিয়ে আমাদের সাথে মিশেছিলে আর আমাদের সাহায্য করেছিলে, কারণ প্রথম থেকেই তোমার এই সিংহাসনের দিকে নজর ছিল, তাই তো। তো বলছে দেবীপ্রসাদ সে আপনি যা ভাববেন, কিন্তু আসল উত্তরাধিকারী কিন্তু আমি। কারণ ওই ভবানী উত্তরাধিকারী নয়, আর ভবানীর বর যে রামকান্ত সে তো দত্তক পুত্র ছিল, তো তার তো রক্তও ছিল না, রাজরক্তও ছিল না তার শরীরে, তাই বলছে। তো বলছে আমি আপনাদের হয়েই কাজ করব, আমি কথা দিচ্ছি, শুধু এই সিংহাসনে বসার অধিকারটা আমাকে দিন। বলে ঠিক আছে, তাই হবে, তাই হবে, তাই হোক। আর এটা ঘোষণা করে দাও যে আমাদের বিরুদ্ধে গিয়ে রাজরানী তার সিংহাসন হারিয়েছে, এখন থেকে তার কোনো রুলস চলবে না, এখন থেকে আমরা যেটা বলবো সেটাই হবে। এদিকে এবার দেবীপ্রসাদকে সিংহাসনে বসতে বলছে। যেই দেবীপ্রসাদ সিংহাসনে বসতে গেছে অমনি কিন্তু ভূমিকম্প শুরু হয়ে গেছে, আর পুরো মহল কাঁপতে শুরু করে দিয়েছে। দেবীপ্রসাদ তো কিছুতেই বসতে পারছে না, উল্টে ওর সিংহাসনের ওখানে উল্টে পড়ে গেছে। তো বলছে কি হলো, এবার ক্লাইভ বলছে যে কি ব্যাপার, আর্থকুইক এসছে। তখন দেবীপ্রসাদ বলছে এটা কি করে সম্ভব, এই প্রাকৃতিক দুর্যোগ তো কারোর হাতে নেই, আর ওদিকে ভবানীও তো কারাগারে বন্দি, এসব কি হচ্ছে, আমি সিংহাসনে বসতে যাব ঠিক তখনই এই ভূমিকম্প, সর্বনাশ, এরম ভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে কারাগারেও ভূমিকম্প হচ্ছে। তো সবাই বলছে যে কি হলো কি হলো, আমরা কি তাহলে এবার ভূমিকম্প হয়ে সবাই এখানেই মারা যাব। তখন তারা বলছে কিচ্ছু হয়নি, এইসব বাবারই নির্দেশে হচ্ছে, বাবা যা করছেন মঙ্গলের জন্যই করছেন, সবাই বাবার নাম করতে থাকো, কিচ্ছু হবে না। তখন ভবানী বলছে কারোর কিচ্ছু হবে না, সবাই বাবার নাম করতে থাকো, যা হচ্ছে বাবার ইচ্ছেতেই হচ্ছে। ওদিকে তখন ব্রিটিশ সাহেব বলছে দরজার লক আছে, তালা মারা, কি করে বেরোবে, তোমরা সব এখানে বন্দি। তখন ভবানী বলছে এইটুকুতেই ভয় পেয়ে যাচ্ছেন ব্রিটিশ সাহেব, এসব বাবারই লীলা, এবার দেখুন কি হয়। এবার তোমাদের ক্লাইভ সাহেবকে যে আমি বধ করব, এবার কি হবে তোমাদের, আমি বাবার নির্দেশ বুঝে গেছি এবার। তো এবার দেখা যাচ্ছে যে সবাই বাবার কাছে প্রার্থনা করছে, আর বাবার ভোলা মহেশ্বরের পাশে একটা ত্রিশূল চলে আসে অদৃশ্য হয়ে, সবাই তো দেখে অবাক। তখন ভবানী সেই ত্রিশূল হাতে নিয়ে বলছে এবার সবাই সবার হাতে অস্ত্র তুলে নাও, এই বাবার নির্দেশ, এবার বাবার নির্দেশ অনুযায়ী সব হবে। আর ওখানকার ব্রিটিশ সৈন্যরা দেখে তো পালিয়ে যায়, দরজাও খোলা। এবার সবাই মিলে হাতে অস্ত্র তুলে নিয়ে আবার দল গঠন করেছে। ভবানী বলছে এবার সবাই একসাথে বলো জয় ভোলানাথ। তো সবাই মিলে জয় ভোলানাথ বলছে। এবার বেরোবে ওরা ক্লাইভ সাহেবের মোকাবিলা করতে। ভবানী বলছে খুব ভুল না করলে, এখন ওরা আনন্দ উৎসবে মেতেছে। তখন দেওয়ান মশাই বলছে হ্যাঁ, আর খুব ভুল না করলে সঙ্গে আছে আমাদেরই ঘর শত্রু বিভীষণ, ওই মানে ঘর শত্রু দেবীপ্রসাদ আর কি, যে এই সময় আক্রমণ করার, এই বলে সবাই বেরিয়ে পড়ে। ওদিকে ক্লাইভরা একসাথে আছে, আর এদিকে ভবানীরা চলে এসছে, বলছে নাটোরে এসেছেন আপনার ইচ্ছই, বেরোবেন আমার ইচ্ছাতে। এটা শুনে ক্লাইভরা অবাক, হোয়াট ইজ দিস, কি হচ্ছে এসব, এটা কি করে হতে পারে, কুইন ভবানী এখানে প্রেজেন্ট কি করে থাকতে পারে, রানী ভবানীর ভয়েস কি করে আসছে এখানে, তখন ওরা সামনে আসেনি। এবার কিছুক্ষণের মধ্যে একদম দলবল বেঁধে চলে আসে ভবানী, আর ওরা দেখে অবাক। দেবীপ্রসাদ তো গিয়ে কর্নারে লুকিয়ে পড়েছে একদম। এবার ভবানীকে দেখে কিন্তু সব কটা ভয় পেয়ে গেছে। এবার দেখা যাচ্ছে ক্লাইভের নজর আশেপাশে খুঁজছে, ইয়াকে খুঁজছে তো দেবীপ্রসাদকে। দেবীপ্রসাদ মনে মনে বলছে আমি জানি আপনার নজর আমাকে খুঁজছে, না বাবা আপনি বাঁচলে বাপের নাম, আমি নিজেকে বাঁচাই আগে, আপনি নিজেরটা নিজে দেখুন, আমি এখন সামনে কিছুতেই যাব না, আর ভবানীর যা রূপ দেখতে পাচ্ছি আমি একদম যাব না, তাই বলছে। আর এদিকে ভবানী বলছে ক্লাইভকে কাকে খুঁজছেন। রাজরানী বলছে আজকে আর আমার কাছ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আজকে এই ত্রিশূলেই আপনার বধ করব আমি, তাই বলছে। এদিকে কুন্দ বলছে হাই হাই হাই, মানে কুন্দ আর ফুলারা আড়াল থেকে দেখছে, বলছে এ কি হয়ে গেল, হাই হাই হাই, এ কি হয়ে গেল, আজকে তো মনে হচ্ছে এই ক্লাইভ সাহেবরা বাঘ থেকে ইঁদুর হয়ে গেল পুরো, এবার তো মনে হচ্ছে রাজরানীর হাতেই বধ হবে এরা। ফুলরা বলছে বাঁচবনে, আমরা কেউ বাঁচবনে আজকে। আর এদিকে দেবীপ্রসাদ বলছে মূর্খ মেয়ে মানুষ, ভেতরে যাও, রাজরানী দেখলে একদম সব কটাকে শেষ করে দেবে।
ভবানী বলছে, খবরদার, একখানে এগোনোর চেষ্টা করলে কিন্তু মরবেন একদম। ভবানী বলছে, এই ত্রিশূল দিয়েই আমাদের দেবী দুর্গা অসুর বধ করেছিলেন। ইন্দু বৌঠান বলছে, আমাদের মাটি আপনাদের জন্য নয়, আমাদের মাটিতে মেয়ে মানুষদের মাতৃরূপে পুজো করা হয়, আর এই যে আমার বোনকে দেখছেন, একে সবাই মাতৃরূপে পুজো করে। কি ভাবছিলেন এর পায়ে শিকল পরাবেন? আপনাদের একখান সেনাও তার অবশিষ্ট নাই, কি করবেন? আমাদের মাত্র একদিন অস্ত্র শিক্ষা করিয়েছে, তাতেই আপনাদের এই হাল। তাহলে যদি আরেকটু আমরা সময় পেতাম, তাহলে আপনারা কি করতেন? দেখা যাচ্ছে ক্লাইভ আর তার সৈন্যরা একদম অবাক, ভয় পেয়ে গেছে, সবকটার মুখ চোখই পাল্টে গেছে। বলছে, না না না, শান্ত হন, আপনারা সবাই শান্ত হন, একদম শান্ত হন, এগোবেন না, আপনারা দয়া করে শান্ত হন, আমরা কিছু কথা বলতে চাই, আপনারা শান্ত হন। তাই বলছে যে আমরা কথা বলিতে পারি। তখন ভবানী বলছে, আর তো কোনো কথা হবে না সাহেব, এবার আক্রমণ করেছেন যখন, তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। অনুরাধা প্রসাদকে বলছে, প্রসাদ দাদা লুকিয়ে পড়ুন, না হলে কিন্তু আপনার কপাল খারাপ আছে। তখন বলছে, এই বেশি বকছে, চুপ করো তো, সব ভয়ে মরছে, চুপ করো। তো ক্লাইভরা হাতে পড়ে না পায়ে পড়ে না ক্ষমা চায়, বলছে, রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, ক্ষমা চাইছি, প্লিজ এক শান্ত হন, শান্ত হন, আমরা কথা বলতে পারি, প্লিজ। যা পারছে করছে বাঁচানোর জন্য নিজেকে। উই আর ভেরি ভেরি সরি কুইন। তাই বলছে। উনি বলছে, মনে রাখবেন, মেয়েরা মায়ের জাত, তাদের ছোট করলে তারা কিন্তু হাতে অস্ত্র তুলে নিতেও পারে। ক্লাইভ বলছে, আমরা কিন্তু আপনাদের মানে মারিনি, আপনাদের কিছু করিনি, শুধু বন্দি করেছি, প্রাণে মারিনি, প্লিজ। তখন বলছে, ইন্দু বৌঠান, আমাদের রাজরানীর পায়ে পড়ে ক্ষমা চান, তবে যদি আপনাকে রিয়াত করার কথা ভাবে। স্যামসন আর রিচার্ডসন তো আগেই, আমরা পায়ে ধরে ক্ষমা চাইছি, একদম পা ধরে ক্ষমা চাইছি। তখন বলছে, থাক, আর কোনো দরকার নেই, এরা মায়ের জাত, তাই এবারের মতো রেয়াত করলাম, ভবিষ্যতে যদি আপনি এরকম আবার করেন, তাহলে এই ত্রিশূল দিয়ে ফোড়ফোড় করে দেবো। তাই বলছে, থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস, আর করবো না। ভবানী বলছে, ধন্যবাদ না জানিয়ে এই পরিত্রাণ থেকে শিক্ষা নাও, যে এই অপরাধ তুমি করেছো ক্লাইভ, মর্যাদা করো। এবার দেখা যাচ্ছে ক্লাইভ তার সব সেনাদের বলছে, এই বসো, সিট ডাউন। একদম রানীর সামনে মাথা নিচু করে সবাই মিলে বসে পড়ে। দেবীপ্রসাদ মনে মনে বলছে, মুখে যতই হম্বিতম্বি করি না কেন, মনে মনে তো রাজরানীকে ভয়ই পাই আমিও। কিন্তু সাহেবরা তো কোনো কালেই ওনার সামনে মাথা নোয়ায়নি। যেই সাহেবরা এত দাপট দেখাচ্ছিল, যে দাপট নিয়ে চলাফেরা করছে, তাদের এই অবস্থা দেখছি। রাজরানীর পায়ে পড়ে ক্ষমা চাইছে। ওদিকে দেয়ান মশাই দেখা যাচ্ছে সমস্ত ব্রিটিশদের বন্দি করার আদেশ দিচ্ছে। ভবানী দুই সাহেবকে বিনা অস্ত্রে বিনা মুদ্রায় সোজা কলকাতায় পৌঁছে দিতে বলছে। নায়েবকে বলছে, আপনিও কথা দিয়ে যান যে আপনি আর কোনো কর নেবেন না নাটক থেকে। এর আগেও কিন্তু কথা দিয়েছেন, কিন্তু সেটা মিছে কথা ছিল। ক্লাইভ বলছে, আপনার কি মনে হয় যে আমরা এখানে নিজের ইচ্ছে মতো এসেছি? তখন ভবানী বলছে, কার ইচ্ছে মতো এসেছেন বলুন, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিনে আমরা দেখতে পাবো দেবীপ্রসাদকে ধরিয়ে দেবে ক্লাইভ নিজেই, কিন্তু ভবানী কি তাকে ধরতে পারবে, নাকি আবার কোনো বাহানা বানিয়ে সে কেটে পড়ার চেষ্টা করবে, দেখতে পাবো আমরা আগামী পর্বে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের পর্ব যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।